Hi students, you are welcome to this channel Smile. Hope you are learning English easily with me. Today's lesson is going to be very important because I am going to present the difference between no and not. What is the difference between no and not? তোমরা কোথায় no ব্যবহার করবে, কোথায় not ব্যবহার করবে, এটা লিখতে গিয়ে বলতে গিয়ে তোমরা কনফিউজড হয়ে যাও। এছাড়াও আমাকে একজন স্টুডেন্ট রিকোয়েস্ট করছিল, স্যার নো এবং নট এর মধ্যে ডিফারেন্সটা একটুকু বুঝিয়ে দিবেন। আমি বললাম অফকোর্স, হোয়াই নট। মেবি অ্যাজ ফার আই রিমেম্বার রুমা আচার্য এই নামে ইমেল আইডিটা আমি পেলাম এবং আরো অনেকেই আমাকে রিকোয়েস্ট করছিল। যারা রিকোয়েস্ট করছিলে, you will be highly glad to have such class today. Today's class is dedicating to you, right? No এবং not এই দুটো সত্যি কনফিউজিং। কখন নো হবে, কখন নট হবে, কিন্তু দুটো তো একই আইডিয়া দেয়। নো অ্যান্ড নট গিভস নেগেটিভ আইডিয়া। তো হোয়াই দেয়ার ইজ ডিফারেন্স? কেন পার্থক্য থাকবে? এখানেই তো পার্থক্য। নো কখন বসাবে, নট কখন বসাবে, সেটাই তোমাদেরকে আমি ডিটেল বুঝাতে চলেছি। এরপর থেকে তোমাদের আর কনফিউশন থাকবে না, একবারে ইট উইল বি অ্যাজ ট্রান্সপারেন্ট অ্যাজ ওয়াটার, আই ক্যান অ্যাসিওর ইউ। দেখো, আমরা নো এবং নট দুটোই নেগেটিভ আইডিয়া দেওয়ার জন্য ব্যবহার করি। নো কখন হবে, নট কখন হবে, তার বিস্তারিত আলোচনায় চলে আসি। দেখো, আমি লিখে দিয়েছি নো অ্যান্ড নট গিভস নেগেটিভ আইডিয়া। নো এবং নট দুটোই কিন্তু নেগেটিভ আইডিয়া দেয়। এরপরে লিখেছি, দেখো, নো এবং নট সব সময় বাক্যের নাবাচক অর্থ প্রকাশ করে। অর্থাৎ বাংলায় সবসময় কি হয়, বাক্যের নাবাচক অর্থটা প্রকাশ করে। আমি সেখানে যাই না, আমার কাছে কোনো কলম নেই, এর পিছনে কোনো যুক্তি নেই, সে ভালো ছেলে নয়। দেখো, এগুলো সব নেগেটিভ সেন্টেন্স। এগুলোর মধ্যে কোনোটাই নো হবে, আবার কোনোটাই নট হবে। সেই পার্থক্যটাই তোমরা ভালো করে লক্ষ্য করবে এবং ক্লাসটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও। আমি সবসময় হয়তো সব কথা বোর্ডে লেখা সম্ভব নয়, যেগুলো তোমাদেরকে বলে দেবো, তোমরা নোট করে নেবে। দেখো, নো কোথায় হয়? নো সাধারণত নাউনের পূর্বে বসে নাউনকে বিশেষিত করে। নো সবসময় কি হবে, কোনো নাউনের আগে বসবে, দিয়ে নাউনকে বিশেষিত করবে। তাহলে এই যে নাউনকে বিশেষিত করছে, তাহলে এটা কিসের মতো কাজ করছে? বিশেষিত করছে মানে এটা বাক্যের অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তোমরা নিশ্চয়ই এটা জানো, তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজ শেখানো আছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ শিখিয়েছি, অ্যাডজেক্টিভ কি তোমাদেরকে বলেছি। তবু আই এম টেলিং এগেইন, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ কোনো জটিল বিষয় নয়। অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে। নাউনের কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাতে পারে। প্রোনাউনের কোনো দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাতে পারে। তাহলে অ্যাবাভ অল, এই যে নোট আমরা ব্যবহার করব বা নটকে আমরা ব্যবহার করব, কাকে বিশেষিত করছে? নো যখন ব্যবহার হবে তখন দেখবে নো কোনো নাউনকে বিশেষিত করছে। তাহলে কোন পার্টস অফ স্পিচ সবসময় নাউনকে বা প্রোনাউনকে বিশেষিত করে? অ্যাডজেক্টিভ। তাই এখানে দেখো, নো এই শব্দটি একটা নেগেটিভ অ্যাডজেক্টিভ। কেন? নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করছি। তাহলে আমরা কোথায় নো বসে বললাম? নাউনের আগে নো বসবে, আর সিম্পল ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে নট বসবে, অর্থাৎ নটের পর অ্যাডজেক্টিভ বসবে। আবার কোন কোন ক্ষেত্রে নট কোথায় বসে না, অক্সিলারি ভার্বের পর নট বসে। তাহলে তোমরা এটা অন্তত মাথায় ঢুকিয়ে নাও, নো সব সময় নাউনের আগে বসবে, নাউনকে বিশেষিত করবে। নট কোথায় কোথায় হয়? নট কোনো অ্যাডজেক্টিভের আগে বসে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, আর নট
অক্সিলারি ভার্বের পরে বসে এবং মেন ভার্বের আগে বসে। তাহলে দুটো প্লেস তোমরা বুঝে নিলে। আবার আই এম টেলিং এগেন, নো কোনো নাউনের পূর্বে বসে নাউনকে কোয়ালিফাই করবে। তাহলে নো এর স্থান কোথায়? না নাউনের আগে। নট কোথায় বসবে? কোনো অ্যাডজেক্টিভের আগে, না হয় কোনো অক্সিলারি ভার্বের পরে, মেন ভার্বের আগে। প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্স গুলো তোমরা খেয়াল করো, যেমন ডু নট, ডাজ নট, ডু, ডাজ নট, এগুলো কি? এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এম নট, ইজ নট, আর নট, হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, am not, is not, are not, was not, were not, shall not, should not, can not, could not, may not, might not, এগুলো দেখো সবই অক্সিলারি ভার্ব, এদের পর নট বসছে। তারপরে ধরো আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নেই, আমার কাছে কোনো কলম নেই। আই হ্যাভ নো পেন, দেখো নো কার আগে বসেছে? পেনের আগে বসেছি। যদি বলি আই হ্যাভ নো পেন, তাহলে এখানে নোটা কার আগে বসলো? পেনের আগে। নো কিন্তু পেনের আগে বসলো। পেনটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। তাহলে নো কোথায় বললো? নাউনের আগে বসলো, রাইট। এরপর আমরা তোমাদেরকে প্রত্যেকটা উদাহরণ দিয়ে দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এই কথাটুকু শুধু মনে রাখো। এবারে বাংলা বাক্যের মধ্যে তোমরা কি করে নো লাগাবে, নট নট লাগাবে, বাংলা বাক্যটা কিভাবে বুঝবে সেটা আমি বলে দিচ্ছি, এগুলো তোমরা ভালো করে লিখে নেবে। বাংলা বাক্যের মধ্যে নেই, নয়, কোনো নেই, কোনো নয় ইত্যাদি থাকলে নো ব্যবহার হবে। একটা উদাহরণ নিয়ে নিই, দেখো বুঝতে পারবে। বাগানে কোনো আম গাছ নেই, বাগানে কোনো আম গাছ নেই, কি ইংরেজি হবে? দেয়ার ইজ নো ম্যাঙ্গো ট্রি ইন দা গার্ডেন। দেখো কোথায় বসলো নোটা? ম্যাঙ্গো ট্রি। এটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ, অফকোর্স অ্যাডজেক্টিভ। তাহলে এখানে নো কার আগে বসলো? অ্যাডজেক্টিভের আগে। তাহলে তোমরা বুঝে নিলে যে নো অ্যাডজেক্টিভের আগে বসছে। এছাড়া বাংলায় কি করে বুঝছি? নেই কথাটা আছে, নেই কথাটা আছে বলে এখানে নো ব্যবহার করলাম। এগুলো থাকবে দেখবে, নেই, নয়, কোনো নেই, কোনো নয়, এরকম যদি কোনো বাংলা বাক্যের মধ্যে থাকে তখনই তোমরা নো ব্যবহার করবে। অর্থাৎ নো কার আগে বসছে? নাউনের আগে বসছে, দিয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। এখানে ম্যাঙ্গোটা হচ্ছে নাউন, এটা হচ্ছে নাউন, আর নো হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। তাহলে কি হলো? ম্যাঙ্গোর আগে নো বসলো, ম্যাঙ্গো ট্রি নাউনের আগে নো বসলো। এবার দেখো আরেকটা উদাহরণ দিয়েছি, আমার কোনো সমস্যা নেই। তাহলে কি হবে? আমার কোনো সমস্যা নেই। আই হ্যাভ নো প্রবলেম আমরা বলতেই পারি, আই হ্যাভ নো প্রবলেম। আগে একটা তোমাদেরকে ইন্ট্রোডাক্টরি দেওয়ার বুঝিয়ে দিলাম। তাহলে আই হ্যাভ নো প্রবলেম, প্রবলেমটা কি কোন পার্টস অফ স্পিচ? নাউন, তার আগে দেখো নো বসেছে। ওকে, তাহলে নাউনের আগে নো বসছে, এখানে নেই আছে বলে নো বসলো, এখানে নেই আছে। এবার চলে এসো, টেবিলের উপর কোনো বই নেই। এটা অবশ্যই ইন্ট্রোডাক্টরি দেয়ারে ব্যবহার হবে, আছে তার বিপরীত নেই। তাহলে টেবিলের উপরে বই আছে, ইন্ট্রোডাক্টরি দেয়ারে ব্যবহার হচ্ছে। আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেই, এখানে সাবজেক্ট নেই এবং বাক্যের শেষে আছে এবং নেই। আছে থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ারে ব্যবহার করবে, আর নেই থাকলে নেগেটিভ সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ারে ব্যবহার করবে। এখানে কি করব? নেগেটিভ সেন্টেন্সে ইন্ট্রোডাক্টরি দেয়ারে ব্যবহার হবে। তাহলে দেয়ার is no book on the table, there is no book on the table। এখানে দেখো কি হলো? টেবিলটা নাউন, টেবিলটা নাউন, তার আগে কি বসলো? নো। তাহলে নো কোথায় বসছে? আমরা নাউনের আগে নো লাগাচ্ছি, এবং এখানে নেই শব্দটা আছে বলে আমরা নো ব্যবহার করছি। এবারে দেখো নট এনিও হতে পারে। নো মিনস, এখানে আমি লিখে দিয়েছি দেখো, নো মিনস নট এনি। আমরা এই বাক্যটাকে এভাবেও বলতে পারি, আই হ্যাভ নো প্রবলেম। আমি এটাকে অর দিয়ে বলতে পারি নট এনি। আমি কি বললাম? নো বলতে পারি, আবার নট এনিও ব্যবহার করতে পারি। নো এর পরিবর্তে আমরা নট এনি ব্যবহার করতে পারি, একই সেন্স কিন্তু প্রকাশ পাবে। তাহলে এই বাক্যটাকে আমরা নো এর পরিবর্তে কি লিখবো? নট এনি। বাকি স্ট্রাকচার যা আছে তাই থাকবে। তাহলে আই হ্যাভ নট হয়ে যাবে তখন, আই হ্যাভ নট এনি প্রবলেম, আই হ্যাভ নট এনি প্রবলেম। আই হ্যাভ নো প্রবলেম, এটাকে আমরা বলতে পারি এভাবে, আই হ্যাভ নট এনি প্রবলেম।
এটাকেও আমরা বলতে পারি দেয়ার ইজ নো ম্যাঙ্গো ট্রি ইন দ্য গার্ডেন। আমরা এটাকে এভাবেও বলতে পারি দেয়ার ইজ নট এনি ম্যাঙ্গো ট্রি ইন দ্য গার্ডেন। এবার ধরো টেবিলের উপর কোনো বই নেই, দেয়ার ইজ নো বুক অন দ্য টেবিল। এই বাক্যটাকে আমরা এভাবেও বলতে পারি দেয়ার ইজ নট এনি বুক অন দ্য টেবিল। তাহলে তোমাদের ক্লিয়ার হচ্ছে নো মানে নট এনি। তাহলে নো কোথায় বসছে? নাউনের আগে। নট কোথায় বসবে? দেখো নট কোথায় বসবে সেটা নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। নট সাধারণত অক্সিলারি ভার্বের পরে বসে। নট সাধারণত অক্সিলারি ভার্বের পরে বসে, যেমন ডু নট, ডাজ নট, ডিড নট, am not, is not, are not, have not, has not, had not, was not, were not, shall not, should not, cannot, could not, may not, might not, must not, এইভাবে দেখো নট অক্সিলারি ভার্বের পর ব্যবহার হচ্ছে। আরেকটা জায়গায় নট ব্যবহার হয় কি, নট আবার অ্যাডজেক্টিভের আগে বসে। নট আবার কখনো কখনো অ্যাডজেক্টিভের আগে বসবে। নাও নো নাউনের আগে বসছিল, আর নট অ্যাডজেক্টিভের আগে বসবে। বাংলা বাক্যটা দেখলে কি করে বুঝবে যে এটা নট ব্যবহার হবে না নো ব্যবহার হবে? লিখে দিয়েছি। বাংলা বাক্যের মধ্যে না, নি, নাই, নয়, নও, নেই থাকলে নট এর ব্যবহার হবে। তাহলে বাংলা বাক্যের মধ্যে কি দেখতে পাবে? না থাকতে পারে, আমি যাব না, তাহলে না। সে আসেনি, নি। সে চিঠি পাঠায় নাই, নাই। তারপর ধরো সে সৎ নয়, তাহলে নয়। তুমি ভালো ছেলে নও, তাহলে নও। তারপর ধরো সে সেখানে উপস্থিত নেই, তাহলে এখানে কি হলো? নেই। এক্সাম্পল, যেমন সে খারাপ ছেলে নয়, এখানে কি আছে? নয়। তাহলে আমাকে নট ব্যবহার করতে হবে। কি করব? হি ইজ নট এ ব্যাড বয়। তাহলে আমি কি বলেছি? নটের পর অ্যাডজেক্টিভ বসে, দেখো ব্যাড, এটাও বসেছে, এটাও অ্যাডজেক্টিভ, কিন্তু এ ব্যাড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে নটের পর অ্যাডজেক্টিভ বসলো দেখো, আর নো এর পর নাউন বসছে। তাহলে নো এবং নটের মধ্যে পার্থক্য তোমরা পেয়ে গেলে। হি ইজ নট এ ব্যাড বয়, তাহলে ব্যাড হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে নট বসলো। তাহলে অ্যাডজেক্টিভের আগে নট বসছে। এবং বাংলার মধ্যে নয় আছে, তাহলে নট বসবে। এবারে চলে এসো, বাবা বাড়িতে নেই, এখানে দেখো নেই আছে। কিভাবে করব? ফাদার ইজ নট অ্যাট হোম, ফাদার ইজ নট অ্যাট হোম। এবারে চলে এসো, এখানে নেই আছে বলে নট ব্যবহার হলো। এবারে দেখো, তুমি ভালো ছেলে নও, ইউ আর নট এ গুড বয়। এখানে দেখো নট কার পরে বসলো? গুড, গুডের আগে বসেছে। গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, এডিজে, তার আগে নট বসলো। তাহলে কি হলো? ইউ আর নট এ গুড বয়। এবার আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো তোমাকে আমি চিনি না, দেখো না আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, আমি তোমাকে চিনি না। তাহলে এখানে অক্সিলারি ভার্বের পর নট বসবে। অক্সিলারি ভার্বকে প্রেজেন্ট ইনডিফিনাইটে নেগেটিভ সেন্টেন্স করার জন্য ডু বা ডাজ এর পর নট লাগাতে হয়। তাহলে এখানে কি পাচ্ছি? অক্সিলারি ভার্বের পর নট পাচ্ছি। তাহলে কি হলো? আই ডু নট নো ইউ, আই ডু নট নো ইউ। দেখো ডু নট, তাহলে অক্সিলারি ভার্বের পর নট বসলো, আর মূল ক্রিয়ার আগে নট বসলো। তারপর চলে এসো, সে গতকাল এখানে আসেনি, কি আছে? নি আছে। নি থাকার জন্য আমাদের অবশ্যই এখানে আমি লিখে দিয়েছি, দেখো নট, নি আছে বলে নট ব্যবহার হবে। তাহলে কি হবে? এটা কি টেন্স? পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনাইট টেন্সে সাহায্যকারী ক্রিয়া হিসাবে আমরা ডিড কে ব্যবহার করি, এবং ডিডের পর নট ব্যবহার করব। এখানে দেখো অক্সিলারি ভার্বের পর নট বসলো, তাহলে কি হবে? হি ডিড নট কাম হিয়ার ইয়েস্টারডে। এখানে দেখো ডিড অক্সিলারি ভার্ব, তারপরে নট বসলো, তাহলে অক্সিলারি ভার্বের পর নট বসছে এখানে। নেক্সট, পরেটা চলে এসো, সে বইটি পড়ে নাই, এখানে নাই আছে, দেখো নাই আছে মানে নটের ব্যবহার হবে। তাহলে এটা টেন্সটা বুঝে নিলেই হয়ে গেল। আর সে বইটি পড়ে নাই, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবাচক। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাবাচকের সময় কি হয়? হ্যাভ হ্যাজ এর পর নট বসবে। সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে নট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম,
তারপর অবজেক্ট প্লাস ইটিসি। তাহলে কি হলো, সে বইটি পড়ে নাই। তাহলে হি হ্যাজ নট রেড দ্য বুক, হি হ্যাজ নট রেড দ্য বুক। এখানে দেখো নট কার আগে বসলো, মেন ভার্বের আগে এবং অক্সিলারি ভার্বের পরে। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স নো এবং নট এর মধ্যে। আশা করি তোমাদের এই ধারণাটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয় তোমরা প্রচুর প্রচুর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা বেল আইকনটি প্রেস করো, কারণ হচ্ছে কি, প্রেস না করলে তোমরা যে আপডেট ভিডিও প্রত্যেক দিনই একদিন দুদিন ছাড়া ছাড়া যে দেওয়া হচ্ছে, এই নোটিফিকেশনগুলো তোমরা পাবে না। আমি সবাইকে রিকোয়েস্ট করব তোমরা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশন পৌঁছানোর জন্য। না হলে তোমাদের সামনে অনেকগুলো ক্লাস একসাথে জড়ো হয়ে যাবে, তোমরা আর ক্লাসগুলো করতে পারবে না। আর একটা ক্লাসের সঙ্গে আরেকটা ক্লাসের কিন্তু রিলেশন আছে, কো রিলেটেড। দিস ক্লাসেস আর কো রিলেটেড। একটার পর একটা শেখানোর পর স্টেপ বাই স্টেপ কিন্তু আমি শিখাই, আমার পদ্ধতিটা সম্পূর্ণ আলাদা। যেটা আগে শেখানোর দরকার সেটা আগে শিখাই, তারপরে তারপরেরটা শিখাই, এবং তার মাঝে যদি কোনো রিকোয়েস্ট আসে তখন সেই বিষয়গুলো আমরা আলোচনা করে দিই। এই তো তোমাদের ক্লাস চলছিল ফ্রেজ নিয়ে। ফ্রেজ করতে করতে অনেক স্ট্রং রিকোয়েস্ট আছে, তাই আমি আবার নট এবং নো এর মধ্যে ডিফারেন্সটা তোমাদেরকে মাঝে বুঝিয়ে দিলাম। ওকে, যারা এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা খুব সত্তর সাবস্ক্রাইব করো। এই রকম অনেক অনেক ভিডিও তোমরা পাবে এবং তোমরা অনেক অনেক উপকৃত হবে। ওকে, হ্যাভ এ গুড ডে। লেট মি ফিনিশ হিয়ার টুডে।